হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তো সেই দিন একবার ভিডিও বানিয়েছিলাম রথে গিয়ে। তো আমরা সেই মন্দিরটায় গিয়েছি আমাদের বাড়ির পাশে। তো সেখানে জন্মাষ্টমীতে রাধা কৃষ্ণকে স্নান করানো হচ্ছিল। তো আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম আমি আমার ননদ। তো দেখো এখানে কৃষ্ণকে স্নান করাবে, এখন কৃষ্ণকে এনে রেখেছে। এটা আমাদের গুরুমা যিনি বসে আছেন, গুরুমাই স্নান করাবে সবার প্রথমে। তো দেখো এখন স্নান করানো হবে। এই দেখো দুধ টুধ দিয়ে কৃষ্ণ রাধাকে স্নান করাচ্ছে। গতকাল গিয়েছিলাম, তো আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছে, আমি আমার ননদ গিয়েছি সেখানে। দেখো অনেকবারই স্নান করাবেন উনি। তো বারবার জল মানে দুধ, জল আর কি কি দিয়েছে জানি না, সেটাতে তুলসী পাতা এসব দিয়ে স্নান করাচ্ছে আমাদের গোপালকে। তো এখানে প্রচুর লোক গিয়েছিল গোপাল ঠাকুরকে স্নান করানো দেখতে। তো আমরাও সকাল সকাল চলে গিয়েছিলাম, আমরা তো খুব সকালে উঠেছি যাওয়ার জন্য। তো সেখানে স্নান শুরু হয়েছে 7:30টার দিকে। তো প্রচুর লোক আছে, লোক বলতে মহিলারা আছে যারা গোপালকে স্নান করাবে। আমি আর আমার ননদ তো স্নান করাতে পারিনি, কারণ আমরা পারবো না। তো আমরা গেছিলাম, কীর্তনও হচ্ছিল, সুন্দর কীর্তন করেছি, গান শুনেছি, ঠাকুরের স্নান দেখেছি। খুব ভালো লাগে গো এসব দেখতে, না? কৃষ্ণের স্নান খুব সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে। অনেকবারই ঢালবে, জল ঢেলে স্নান করাতে হয়, জানি না কেন কতবার ঢালছে, ঢেলে স্নান করাচ্ছে। এখানে সবাই বসে হাততালি দিচ্ছিল। তো অনেকে শঙ্খপুর জোকার দিচ্ছি আমরা। ভিডিওর ক্লিপটা ভালো মতো নেওয়া হয়নি, কারণ এখানে প্রচুর লোক ছিল তো বসে, সেজন্য ভালো মতো তুলতে পারিনি, তোমরা কিছু মনে করো না। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আবারও স্নান করিয়ে নিচ্ছে। সামনে তো যাওয়া যাবে না, সেই জন্য সামনে গিয়ে ভিডিও করতে পারিনি। তো দেখো এই দেখো দূর থেকে নিলাম ক্লিপটা, ফুল দিয়ে দিচ্ছে জলের মধ্যে, ফুল আর তুলসী পাতা দিয়ে। আবারও জল ঢালবেন, জল ঢেলে নিচ্ছে। জল ঢেলে নিল, তো হয়ে গেছে জল ঢালা। দেখো কত লোক, কত মহিলারা, ওখানে কীর্তন হচ্ছে, ওটা মন্দির। ওখান থেকে গোপালকে নিয়ে এসে এখানে কুঞ্জতে বসিয়ে জল ঢালা হয়েছে। তো থ্যাংক ইউ ওয়াচ।